আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পান নাই। আবার কেউ আবেদন করার পরও এনআইডি ভেরিফিকেশন করতে সমস্যা দেখা দিতেছে। এই সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান করব আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। প্রথমে আপনাকে যা করতে হবে, সরাসরি চলে যাবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে স্ক্রল করে নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পরে দেখতে পারবেন এই কোনায় ছোট করে লেখা আছে আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে, রিপোর্ট প্রবলেমে যাওয়ার পরে আপনি পেমেন্ট করার সময় যে পদের নাম দিয়েছেন এবং যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেটা এখানে লিখবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে সিলেক্ট সার্কুলার, আমি প্রথমটাতেই দেখাচ্ছি অফিস সহায়ক 20তম গ্রেড, বেতন স্কেল 8,200 থেকে 20,010 টাকা। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে পেমেন্ট করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেই নাম্বারটি এখানে দিবেন। আমি এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিলাম। প্রয়োজন আমরা নাম্বারটি হাইড করে দিব, আপনার নাম্বারটি এখানে দিবেন। তারপরে দেখবেন লেখা আছে আপনি কোন সমস্যায় আছেন, যে কোনো একটি সমস্যা নির্বাচন করুন। এখানে যান, যে দেখেন পেমেন্ট সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত, আইডি পাসওয়ার্ড ভুলে গেছি বা পাই নাই, যে কোনো একটিতে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইডি পাসওয়ার্ড ভুলে গেছি বা পাইনি। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে পেমেন্টের সময় যে জাতীয় পরিচয়পত্র প্রদান করছেন সেটি উল্লেখ করবেন। যেমন আমি আমারটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে লেখা আসছে সাকসেস, ইউর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট সাকসেসফুলি। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখেন অলরেডি আমার আনসার বিডিবি হেডকোয়ার্টার থেকে SMS চলে আসছে। দেখাইছে ইউজার আইডি পাসওয়ার্ড সবই দেওয়া আছে, এটা দেখবেন। তারপরে আপনি কোন সমস্যায় আছেন দেখেন এখানে লেখা আছে যে কোনো একটি সমস্যা নির্বাচন করুন। পেমেন্ট সংক্রান্ত হলে পেমেন্ট সংক্রান্ত ক্লিক করে পেমেন্ট অপশন, এখানে নগদে পেমেন্ট করছেন না বিকাশে পেমেন্ট করছেন দিবেন। নগদে হলে নগদ, বিকাশে হলে বিকাশে যে নাম্বার থেকে পেমেন্ট করছেন এখানে ওই নাম্বার দিবেন। তারপরে ট্রানজ্যাকশন আইডি দিবেন। তারপর আপনার বিস্তারিত সমস্যা লিখে সাবমিট করবেন। তারপর আবার যদি হয় এনআইডি সংক্রান্ত সমস্যা, তাহলে এখানে দেখেন লেখা আছে এনআইডি সংক্রান্ত সমস্যা, এনআইডি দিবেন। এনআইডি জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন, সমস্যাটির বিস্তারিত লিখবেন। তারপরে যদি হয় পাসওয়ার্ড পাননি বা ভুলে গেছেন, আইডি পাননি, তখন এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আইডি নাম্বার লিখবেন, সাবমিট করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনার যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।